হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে এবং ইনফরমেশন ভিডিও হবে। আজকে কোনো টিউটোরিয়াল হবে না, কোনো মানে টিপসও হবে। আজকে ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও হবে। তোমাদের জিমেলে সবাই একটা মেল এসছে ইউটিউব চ্যানেলের গাইডলাইন্স ফলো করার জন্য, কিন্তু আমরা 90% ইউটিউব ক্রিয়েটার সেটার দিকে ধ্যান দিই না, আমরা শুধু ভিডিও ক্রিয়েট করতে থাকি। তা আজকে আমি বলবো যে কি গাইডলাইন্স বলেছে, মনিটাইজেশন পলিসি, কি থাম্বনেল পলিসি, টাইটেল পলিসি, ডিসক্রিপশন পলিসি, সব কিছু পলিসি দিয়েছে। দেখো, যত দিন দিন বাড়ছে তত ইউটিউবের পলিসি বাড়ছে, গাইডলাইন্সও বাড়ছে। ইউটিউব একদম খুব স্ট্রং হয়ে গেছে। একটা সরকারি চাকরির ক্ষেত্রেও এতটা স্ট্রং হয় না, যা গাইডলাইন্স দিচ্ছে দিনের দিন। তার জন্য আমাদেরকেও পরিবর্তন হতে হবে আস্তে আস্তে, গাইডলাইন্সগুলো ফলো করতে হবে। ঠিক আছে, যেগুলো পলিসি দিয়েছে সেই পলিসিগুলো মেনে চলতে হবে, সবগুলো আমাদের মেনে চলতে হবে। তো কি পলিসি দিয়েছে আজকে আলোচনা করবো। তো ভিডিওটি শুরু করার প্রথমে একটা রিকোয়েস্ট, যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করবে এবং এইরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আমাদের ভিডিও শুরু করে দিই। এখনো হয়তো সবার কাছে মেলটা পৌঁছেনি, আমার কাছে চলে এসেছে, এরকম একটা মেল চলে এসেছে। ঠিক আছে, ইউটিউবের থেকে অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউব টার্মস কন্ডিশন। ঠিক আছে, তো জাস্ট মেলটা ওপেন করবো। যেই ওপেন করবো, কি বলছে, অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউব টার্ম অফ সার্ভিস, কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড প্রাইভেসি পলিসি। মানে কিছু প্রাইভেসি পলিসি, গাইডলাইন্স, এগুলোর সম্বন্ধে মানে এইগুলো রিলেটেড একটা মেল দিয়েছে ইউটিউব সবাইকে দেবে আস্তে আস্তে। যাদের এখন পর্যন্ত আসেনি জিমেলে, তাদের ঠিক চলে আসবে দু একদিনের মধ্যে। ঠিক আছে, আমার চলে এসছে। এখানে মানে অনেক কিছু বলেছে। তুমি থাম্বনেলের পলিসি বলেছে, টাইটেলের পলিসি বলেছে, তোমার যে ডিসক্রিপশনের পলিসি বলেছে, সব কিছু পলিসি বলেছে। তার জন্য সবগুলো মেনে চলতে হবে। তা আমি ইম্পর্টেন্স যে মানে পলিসিগুলো আছে, পয়েন্টগুলো আমি বলবো, ভিডিওতে আলোচনা করবো। কেননা পুরো যদি আলোচনা করতে যাই, আমি যদি ভিডিওটা পুরো আলোচনা করতে যাই মেলটা, তাহলে ভিডিওটা হয়তো 2-3 ঘন্টা লেগে যাবে। তার জন্য আমি জাস্ট মেন যে আমরা ভুল করি, যে মেন পয়েন্টগুলো, সেগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা অবশ্যই প্রথম থেকে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কেননা ভিডিওটি সবার জন্য। যারই একটা ইউটিউব চ্যানেল আছে তার জন্য ভিডিওটা, তোমরাও নিজে নিয়ে পড়ে নিতে পারবে। ঠিক আছে, জাস্ট মেলটা আসবে, এরকম মেল আছে। মেলে এখানে গাইডলাইন্সে এখানে ক্লিক করবে, জাস্ট গাইডলাইন্সে ক্লিক করবে। ঠিক আছে, যে ক্লিক করলে আমাদের পরবর্তী পেজ চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কমিউনিটি গাইডলাইন্সের পেজ চলে আসছে। ঠিক আছে, ইউটিউবের। ঠিক আছে, তো সরাসরি চলে আসবো আমরা। জাস্ট যে আমি কিন্তু মেন পয়েন্টগুলো বলবো, আমি কিন্তু পুরো একদম জিমেলটা পুরো বুঝাতে পারবো না, কেননা যদি বোঝাতে যাই তাহলে আজকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিডিও লং হয়ে যাবে। তার জন্য আমি মেনগুলো বলে দেবো, তোমাদের যখন মেলটা আসবে তোমরা নিজে পড়ে নেবে ঠিক করে। ঠিক আছে, প্রথম নম্বর বলেছে আমাদের যে ফেক এঙ্গেজমেন্ট। ফেক এঙ্গেজমেন্ট কি? ফেক এঙ্গেজমেন্ট হচ্ছে যে আমরা যে সমস্ত সাইট থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে যে এঙ্গেজমেন্ট ভিডিওতে নিয়ে আসি, 2 নম্বরই করে, টুকলি করে, মানে কোনো সাইটে টাকা দিলাম, টাকা কাটিয়ে ওখান থেকে এঙ্গেজমেন্ট নিয়ে আসে, আমাদের চ্যানেল নিয়ে আসি, ওইগুলো আজ থেকে তোমরা ভুলেও করবে না। ফেক এঙ্গেজমেন্ট। ঠিক আছে, ফেক এঙ্গেজমেন্ট করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হবে না এবং ভবিষ্যতে ডিলিটও হয়ে যেতে পারে। তাই আমরা ফেক এঙ্গেজমেন্ট কোথাও থেকে নিয়ে আসবো না টাকা পয়সা দিয়ে, যেটা করব একদম জেনুইন ভাবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর বলেছে যে ইমপ্রেশন। সেই একই নিয়ম, ইমপ্রেশন এঙ্গেজমেন্ট যেমন নিয়ে আসছো, সেই রকমই তোমরা টাকা পয়সা দিয়ে ফেক ইমপ্রেশন নিয়ে আসছো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াচ্ছ। এগুলো করবে না, কেন ইমপ্রেশন তুমি বাড়িয়ে লাভ কি যদি তোমার চ্যানেলটা ভবিষ্যতে ডিলিট হয়ে যায়, যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়, তোমার করে লাভ কি? তার জন্য এটা করবে না ইমপ্রেশন। ঠিক আছে, তারপর 3 নম্বর বলেছে যে এক্সটার্নাল লিঙ্ক, যে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিই। দেখো, এখন থেকে কড়াকড়ি, কিন্তু আগে যা হয়েছে 2023 যা হয়েছে কেটে গেছে, বাদ চলে গেছে, কিন্তু এখন 2024 চলছে, তাই নতুন নিয়ম মানে শুরু হয়েছে। এক্সটার্নাল লিঙ্ক কি? যে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিই, কোনো ভিডিওর লিঙ্ক দিই, কোনো অ্যাপসের লিঙ্ক দিই, কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিই। যারা দেখবে বড় বড় ক্রিয়েটার আছে, যারা প্রমোশন করে, অ্যাপস প্রমোশন করে, কোনো সাইট প্রমোশন করে, তারা লিঙ্ক দেয়। এখন থেকে যে লিঙ্কগুলো দেবে, আগে প্রপারলি নিজে চেক করবে, তারপরে দেবে। তুমি একটা যে কোনো ফেক লিঙ্ক দিয়ে দিলে হবে না, আগে তোমাকে লিঙ্কটা প্রপারলি চেক করতে হবে, দেখতে হবে লিঙ্কটা ফেক না সহি, কতটা সহি কতটা গলত। যে কোনো অ্যাপস দেবে তার আগে তোমাকে লিঙ্কটা দেখতে হবে। যে কোনো মানে খারাপ ভিডিও দেবে, খারাপ ভিডিও বলতে অশ্লীলতা ভিডিও যে লিঙ্কগুলো হয় সেগুলো দেওয়া যাবে না। তারপর কোনো ফেক অ্যাপস, কোনো ফেক সাইট, কোনো ফেক মানে খারাপ জিনিসের লিঙ্ক দেওয়া যাবে না। কোনো অশ্লীলতা ফ্রন্ট টাইপের এরকম লিঙ্ক দেওয়া যাবে না। লিঙ্ক যদি দিয়ে দাও তো চ্যানেলটা যেদিন তোমার রিভিউ হবে, যেদিন তোমার ইউটিউব চেকিং করবে, সেদিন তোমার চ্যানেলটা একদম পার্মানেন্টলি ডিলিট করে দেবে।
কেউ ঢুকতে পারবে না। এটা ছিল আমার এক্সটার্নাল লিঙ্ক। তারপর যেটা বলবো সেটা হচ্ছে যে চাইল্ড সেফটি। আমি কিন্তু মেন পয়েন্টগুলো বলবো, ঠিক আছে? আমি মেন পয়েন্টগুলো বলবো, সবগুলো বলতে গেলে এখন অনেক আছে, অনেক, ঠিক আছে? অনেক আছে, এখানে অনেক আছে, আরও অনেক পেয়ে আছে, মনিটাইজেশন পলিসি আছে, অনেক পেয়ে আছে। তার জন্য তোমরা মেলটা যখন তোমার মোবাইলে আসবে তখন ভালো করে পড়ে নেবে, একদম পুরো স্পষ্ট করে পড়ে নেবে, যেন কোনো জায়গায় তোমার বাদ না যায়, পুরো পড়ে নেবে, তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? আমি জাস্ট আজকে মেন পয়েন্টগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তারপর কি বলছি এখানে, চাইল্ড সেফটি। চাইল্ড সেফটি যে বাচ্চাদের ভিডিওগুলো হয়, সেফটি মানে কোনো মানে চাইল্ড সেফটি বলতে কি, কোনো মানে তোমার ভিডিও দেখে কোনো বাচ্চা যেন মানে ভুল পথে না যায় এবং ক্ষতিগ্রস্ত না হয়, এমন ভিডিও বানাবে না যেটা দেখে তোমার যারা দেখবে যে বাচ্চা ছেলেগুলো তোমার ভিডিও দেখে তারা যেন তোমার ভিডিও দেখে মানে ক্ষতিগ্রস্ত না হয়, এরকম ভিডিও বানাবে, ঠিক আছে? তার জন্য এটা ফলো করবে। তারপর হচ্ছে থাম্বনেল। থাম্বনেল তুমি এমন বানাবে তোমার ভিডিওতে যা আছে তাই লিখবে। 1 নম্বর, ধরো তোমার ভিডিও হচ্ছে, ধরো তুমি বানাচ্ছ যে আমি বিরিয়ানি কি করে তৈরি করে তুমি বানাচ্ছ, এবার তুমি থাম্বনেলে লিখলে যে ফ্রাইড রাইস কি করে বানাবো, গলত করবে না। তারপর 2 নম্বর পয়েন্ট কি, থাম্বনেলের যে সেক্সুয়াল ছবি, যে সেক্সুয়াল টেক্সট কিংবা ছবি দেওয়া যাবে না, মানে নগ্ন ছবিগুলো থাম্বনেলে দেওয়া যাবে না। যেটা তোমার ভিডিও সঠিক ইনফরমেশন আছে, মানে এক কথায় কি তোমার থাম্বনেল দেখে যেন বুঝে যায় যে তোমার ভিডিওতে কি আছে। তুমি এক থাম্বনেল দিলে এক ভিডিও, এটা করবে না। যেন তোমার ভিডিও দেখে মানুষ মানে যে অডিয়েন্স তারা যেন থাম্বনেলের ওপর গুরুত্ব দেবে। থাম্বনেল আলতু-ফালতু থাম্বনেল দেবে না, কারো কপি করে নিয়ে আসবে না, কারো ছবি দেবে না থাম্বনেলে তোমার ভিডিও তোমার ছবি ছাড়া, ঠিক আছে? আর যে কোনো নগ্ন ছবি, কোনো সেক্সুয়াল ছবি এগুলো দেবে না। এগুলো দিলে তোমার চ্যানেলটা ডিসেবল হয়ে যেতে পারে, মনিটাইজেশনটা অফ হয়ে যেতে পারে এবং চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে। ইউটিউব তো আগে থেকে আছে এটা সেক্সুয়াল ভিডিও, যে নগ্ন ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করবে না, তোমার চ্যানেলটা ব্লক হয়ে যেতে পারে, স্ট্রাইকে আসতে পারে, ব্লক হয়ে যেতে পারে, মনিটাইজেশন অন থাকলে ডিসেবল হয়ে যেতে পারে। আর এটা কি, হার্মফুল ভিডিও, মানে কি কোনো অ্যাক্সিডেন্ট, রক্তাক্ত ঘটনা, ঠিক আছে, এগুলো। তারপর তোমার যেমন ধরো কোনো মানে ধরো কোনো একটা রক্তাক্ত তারপর ধরো তুমি নিজে তোমার শরীরে কোনো জায়গা মানে ইনজুরি করছো, ওগুলো ভিডিও দেওয়া যাবে না। তুমি ধরো ইউটিউবে ক্যামেরা আছে, তুমি সামনে হাত কাটছে, বুক কাটছো, হ্যাঁ, তারপর মানে করছো, রক্ত বার করছো, ভিডিও পোস্ট করছো, এগুলো করা যাবে না। এগুলো একদম কমিউনিটি গাইডলাইন্সে একদম মানা আছে। তা আমার রিকোয়েস্ট যে তোমরা সকলে, যতজন কন্টেন্ট ক্রিয়েটার আছো, সকলে মেলটা আসবে, মেলটা আসলে তোমরা পুরো রিড করবে, একদম পুরো স্টেপ বাই স্টেপ রিড করবে, নিয়ে সমস্তগুলো মাথায় ভরে নেবে। কেননা ভিডিওর মাধ্যমে পুরো মেল পড়ে তোমাদের বানানো সম্ভব না, তাই আমি মেন পয়েন্টগুলো বলে দিলাম। আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা মনে হয় যে না কিছু শিখতে পারলাম, ইনফরমেশন পেলাম, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।